নেতৃত্ব দিয়েছেন। বক্তব্য: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত ক্ষমতার রাজনীতি নয়, তাওহীদের শাসন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে ইসলামী রাজনীতি শব্দটি অনেক সময় ক্ষমতার খেলা, দলীয় স্বার্থ আর দুনিয়াবি লোভের সাথে জড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন রাজনীতি করেছিলেন? কোরআন ও হাদিস আমাদের কি বলে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত ৫৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন, দাওয়াত, রাষ্ট্র পরিচালনা সবকিছুর মূল লক্ষ্য ছিল ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালিস করা, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা। মক্কায় তিনি ক্ষমতায় ছিলেন না, সেনাবাহিনী ছিল না, তবুও তিনি বলেছিলেন, হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা সফল হবে। মুসনাদে আহমদ। তিনি কি তখন কোনো দল বানিয়েছিলেন? না। তিনি কি ক্ষমতার লোভ দেখিয়েছিলেন? না, বরং তিনি ১৩ বছর নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তাওহীদের প্রশ্নে এক চুলও ছাড় দেননি। মদিনায় খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রাজা বলেননি। তিনি বলেছেন, আমি রাজা নই, আমি তো সেই বান্দা যে দাসের মতো খাই, দাসের মতো বসি। ইবনে মাজা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাদেরকে জমিনে ক্ষমতা দান করি যারা নামাজ কায়েম করে, জাকাত দেয়, সৎকাজের আদেশ করে ও অসৎ কাজে নিষেধ করে। সূরা হাজ ৪১। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের মানদণ্ড: নামাজ, জাকাত, সৎকাজ ও অসৎ কাজের বিরুদ্ধে সংগ্রাম। তিনি ক্ষমতা নিয়েছিলেন নিজের জন্য নয়, তিনি রাজনীতি করেছিলেন দল প্রতিষ্ঠার জন্য নয়, তিনি নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, তিনি কুরাইশদের প্রস্তাব অনুযায়ী রাজা হতে পারতেন, কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন, সূর্য যদি আমার ডান হাতে আর চাঁদ যদি আমার বাম হাতে দেয়, তবুও আমি এই দাওয়াত ছাড়ব না। সিরাতে ইবনে হিশাম। প্রিয় মুসলিম উম্মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত ছিল ইবাদত ভিত্তিক শাসন, আজকের মতো ক্ষমতার পালা বদলের খেলা নয়। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খেলাফত বুঝি, তাওহীদকে জীবনের কেন্দ্রে আনি আর কোরআন সুন্নাহর আলোকে নিজেদের সংশোধন করি। শেষ কথা, এই বক্তব্য যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খেলাফত বুঝে আমল করা